দুই ম্যাচে এক জয় এক হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগালের মধ্যেই ছিল জয়টা, সেটা পেলে এখন নিশ্চিন্তে থাকা যেত। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেনশনেই কাটছে সময়। নেদারল্যান্ডস আর নেপাল নামে ভারে পিছিয়ে থাকলেও শর্টার ফরম্যাটে নিজেদের ইতিহাস আর এবারের বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় নির্ভর থাকতে পারছে না বাংলাদেশি ক্রিকেটাররা। কাগজ কলম নিয়ে চলছে কাটাছেঁড়া, পয়েন্ট টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি, নেট রান রেটের হিসেব নিকেশ আর অন্য দলগুলোর খেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের চেষ্টায় চান্ডিকা হাথুরুসিংহের দল। যদিও শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে বাংলাদেশের। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর লঙ্কানদের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট। 5 দলের গ্রুপে সবার নিচে তারা, যদিও খুব সামান্য হলেও স্বপ্ন দেখার সুযোগ রয়েছে তাদের। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচও যদি বৃষ্টিতে পণ্ড হয়, পয়েন্ট ভাগাভাগি করবে দুদল। তখন টাইগার ও ডাচদের পয়েন্ট হবে সমান 3। এর পরের ম্যাচে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কা হারালে তাদেরও পয়েন্ট হবে 3, আর বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে পারলে নেপালেরও হবে 3 পয়েন্ট। একাধিক দলের সমান পয়েন্ট হলে ডি গ্রুপের ইকুয়েশন মেলাতে হবে ম্যাচ জয়ের সংখ্যার বিবেচনায়। এরপর আসবে নেট রান রেটের হিসেব, এরপর আসবে হেড টু হেড। আর সেখানেও মীমাংসা না হলে হায়ার সিডেড টিম কোয়ালিফাই করবে সুপার 8-এ। টানা 3 জয়ে দক্ষিণ আফ্রিকা অলরেডি নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ড। সমীকরণ সহজ করতে বা এড়াতে 2 ম্যাচ থেকে অন্তত একটা জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ।